আসসালামু আলাইকুম। বিএড প্রফেশনাল প্রোগ্রামে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি ডক্টর এস এম রফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। আজকে এই টিউটোরিয়ালটি মূলত বিএড প্রফেশনাল প্রোগ্রামের প্রথম সেমিস্টারের মাধ্যমিক শিক্ষা নামক একটি কোর্সের অন্তর্ভুক্ত। তো এই টিউটোরিয়ালে আমি বিএড প্রশিক্ষণার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রথমে আমরা একটু কুইজের দিকে যাই। একটু জানতে চাচ্ছিলাম যে পাঠ্যপুস্তক কিসের ভিত্তিতে প্রণীত হয়? হ্যাঁ, ঠিক হয়েছে, পাঠ্যসূচি ভিত্তিতে। এবার আসি, পাঠ্যসূচি কিসের ভিত্তিতে প্রণীত হয়? এটাও আমরা জানি, শিক্ষাক্রমের ভিত্তিতে। এরপরে আসি, শিক্ষাক্রম আবার কিসের ভিত্তিতে প্রণীত হয়? এটাও আমরা জানি, শিক্ষানীতির ভিত্তিতে। ধন্যবাদ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় জাতীয় শিক্ষানীতি 2010। বলা বাহুল্য, এটি আমাদের অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটি, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে এখনো পর্যন্ত জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে। তো আমরা মূল সেশনে চলে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আজকে এই সেশনের মাধ্যমে আমাদের শিখন ফল কি কি অর্জিত হবে। শিক্ষানীতি কি তা বলতে পারবে। 2 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে শিক্ষার উল্লেখযোগ্য কয়েকটি উদ্দেশ্য ও লক্ষ্য লিখতে পারবে। 3, জাতীয় শিক্ষানীতি 2010-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করতে পারবে। এই ছিল শিখন ফল। এবার আসা যাক শিক্ষানীতি সম্পর্কে একটি প্রামাণ্য সংজ্ঞার দিকে আমরা যাই। According to Wikipedia, education policy consists of the principles and government policies in the educational sphere, as well as the collection of laws and rules that govern the operation of education systems. সংক্ষেপে বলা যায়, শিক্ষানীতি হলো শিক্ষাক্ষেত্রে সরকারের নীতিমালা এবং শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য পরিচালিত আইন ও বিধিমালার সামষ্টিক রূপ। আবার বলছি, এটি হলো আইন ও বিধিমালার সামষ্টিক রূপ। কিসের ভিত্তিতে? শিক্ষাক্ষেত্রে সরকারের নীতিমালা এবং শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য যেগুলো আইন এবং বিধিমালা সরকার প্রণয়ন করে থাকে, সেগুলো একটি সামষ্টিক রূপ। এই হলো শিক্ষানীতি। এখন আসা যাক জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়নের পটভূমি সম্পর্কে। যে কোনো শিক্ষানীতি বা শিক্ষা কমিটি যখন কাজ করে বা শিক্ষা কমিশন কাজ করে, তখন তাদের যে আউটপুটটা আসে, যেমন এই যে জাতীয় শিক্ষানীতি 2010 সম্পর্কে আমরা আলোচনা করছি, এটি 2010 সালে প্রণীত হয়েছিল, ঠিক আছে, কিন্তু এটি এর মূল যে নীতিমালা বা এর যে মূল বিষয়বস্তু বা ফিনিশ প্রোডাক্ট যেটাকে আমরা বলি, সেটা তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছিল এবং অনেকের শ্রম, সময় ইত্যাদি লেগেছিল, অবদান হয়েছিল আর কি এটার পেছনে। তো আমরা এক নজরে একটু দেখে আসি যে কিভাবে এটি প্রণীত হয়েছিল সংক্ষেপে। 6 এপ্রিল 2009 খ্রিস্টাব্দে বর্তমান সরকার জাতীয় শিক্ষানীতি 2000 যুগোপযোগী করার দায়িত্ব দিয়ে প্রফেসর কবির চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে। আমরা জানি যে বেশ কিছুদিন আগেই প্রফেসর কবির চৌধুরী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে এই মুহূর্তে তার জাতীয় শিক্ষানীতি 2010
প্রণয়নে তার যে অবদান আছে সেটাকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শিক্ষানীতি 2009 প্রণয়ন ব্যাপক মতামত গ্রহণ ভিত্তিক করার উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট 56টি সংস্থা, আই রিপিট 56টি সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বিস্তারিত মত বিনিময় করা হয়। প্রাপ্ত সব মতামত ও তথ্য বিশ্লেষণ করে খসড়া তৈরি এবং এর পরিমার্জন করার দায়িত্ব পালন করেন কমিটির কো চেয়ারম্যান প্রফেসর কাজী খলিকুজ্জামান আহমদ, সদস্য প্রফেসর জাফর ইকবাল ও সদস্য সচিব শেখ ইকরামুল কবিরকে নিয়ে গঠিত খসড়া প্রণয়ন উপকমিটি। 2রা সেপ্টেম্বর 2009 খ্রিস্টাব্দ তারিখ শিক্ষা কমিশন তার কাজ সম্পন্ন করে জাতীয় শিক্ষানীতি 2010 চূড়ান্ত খসড়া মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট হস্তান্তর করেন। এই ছিল মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়নের ক্ষেত্রে। এবার আমরা আসি জাতীয় শিক্ষানীতি 2010-এর যে সূচিপত্র, অর্থাৎ যে বিষয়বস্তু কন্টেন্টগুলো এর মধ্যে রয়েছে যে এই নীতিতে, সেটা এক নজরে আমরা একটু দেখে আসি। যদিও আমার মনে হয় যে একটু ছোট দেখা যাচ্ছে, আমরা তাও চেষ্টা করি একটু দেখে নিই, একটু কাছে গিয়ে একটু দেখে নিই। তো এই ছিল জাতীয় শিক্ষানীতি 2010-এর সূচিপত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 28টি অধ্যায় রয়েছে এবং 2টি সংযোজনী রয়েছে। জাতীয় শিক্ষানীতি 2010-এর সূচিপত্র। এবং এখানে আরেকটু লক্ষণীয় বিষয় হলো যে শিক্ষার প্রতিটি স্তরে, যেমন প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা ইত্যাদি প্রত্যেকটি স্তরে আলাদা আলাদাভাবে আলাদা অধ্যায়ে এখানে ডিটেলস বর্ণনা করা হয়েছে। তো আমরা এখন এর পরের বিষয়ে যাই, শিক্ষানীতির মূল বিষয়াবলী। যে কোনো শিক্ষানীতিতে মূল বিষয়াবলীটাই কিন্তু প্রতিফলিত করে একটা শিক্ষানীতিকে বা একটা নীতিমালাকে। তো জাতীয় শিক্ষানীতি 2010-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এই শিক্ষানীতির মূল বিষয়াবলী যদি আমরা একটু চিন্তা করি, আমরা দেখতে পাই এখানে যে শিক্ষানীতির মূল উদ্দেশ্য মানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়ন ও প্রগতিতে নেতৃত্ব দানে উপযোগী, মননশীল, যুক্তিবাদী, নীতিবান, নিজের এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কুসংস্কার মুক্ত, পরমত সহিষ্ণু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং কর্মকুশল নাগরিক গড়ে তোলা। অর্থাৎ একজন প্রকৃত মানবতাবাদী বিবেকবান মানুষ হতে গেলে, নাগরিক হতে গেলে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, সেই সকল বৈশিষ্ট্যই যাতে থাকে, শিক্ষাকে একজন ব্যক্তির মধ্যে সেভাবেই প্রবাহিত করার প্রয়াস নেওয়া হয়েছে শিক্ষানীতির এই মূল বিষয়গুলি। পাশাপাশি শিক্ষার মাধ্যমে জাতিকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার বৈশিষ্ট্য ও দক্ষতা অর্জন করা। অর্থাৎ শুধু ভালো নৈতিক শিক্ষাই আমাদের যথেষ্ট নয়, এটাও শিক্ষানীতিতে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এর পাশাপাশি যে আমাদেরকে যুগোপযোগী হতে হবে, আমাদের একবিংশ শতকে উপযোগী মানব সম্পদ তৈরি করতে হবে ইত্যাদিকে মাথায় রেখে যেমন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই শিক্ষানীতির আলোকে আইসিটি কে সর্বস্তরে প্রচলন ঘটানো, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে ম্যাচ করে। কিন্তু এই শিক্ষানীতি সংবিধানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমুখী, সুলভ, সুষম, সার্বজনীন, সুপরিকল্পিত এবং মানসম্পন্ন শিক্ষাদানে সক্ষম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি ও রণকৌশল হিসাবে কাজ করবে। এই আলোকে শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য ও নীতিগত তাগিদ নির্ধারণ করা হয়েছে 30টি। প্রতিটি দেশেই যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকেই কিন্তু সেই সব দেশের স্ব শিক্ষানীতি প্রণীত হয়ে থাকে।
আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2010-এর ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি, এবং আমাদের সংবিধানে যে ক্লজগুলো আছে, যেটা একটু পরে আমরা আলোচনা করতে পারি হয়তো, সেই শিক্ষা আমাদের সংবিধানে তো মোট অনুচ্ছেদ আছে কয়টি? 153টি। এই 153টির মধ্যে যে যে অনুচ্ছেদগুলো শিক্ষা সংক্রান্ত বিষয়, সেগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু শুধু এই 2010 সালের শিক্ষানীতি নয়, এর আগেও যতগুলো শিক্ষানীতি হয়েছে, প্রণীত হয়েছে বা শিক্ষা কমিশন গঠিত হয়েছে, সেই আলোকে শিক্ষা সংবিধানে যে নির্যাস থাকে শিক্ষা সংক্রান্ত, সেটাকে ধারণ করেই কিন্তু শিক্ষানীতি প্রবাহিত হয়, বা সেই নির্যাসটাকে উৎসাহিত করেই কিন্তু এটা প্রবাহিত হয়। এখন আসা যাক শিক্ষা উল্লেখযোগ্য উদ্দেশ্য ও লক্ষ্য। শিক্ষা উদ্দেশ্য ও লক্ষ্য কিন্তু আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2010-এ অনেক কিছু লেখা আছে, কিন্তু আজকে এই টিউটোরিয়ালে খুব গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়, সেগুলোই শুধু আমরা টাচ করার চেষ্টা করব। যেমন শিক্ষার সর্বস্তরে সাংবিধানিক নিশ্চয়তার প্রতিফলন ঘটানো এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার প্রতি শিক্ষার্থীদের সচেতন করা এবং জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় সঞ্চালনের ব্যবস্থা করা। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলা এবং তাদের চিন্তা চেতনায় দেশাত্মবোধ, জাতীয়তাবোধ এবং চরিত্রে সুনাগরিকের গুণাবলী বিকাশ ঘটানো। দেশজ আবহ ও উপাদান সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থী চিন্তা চেতনায় ও সৃজনশীলতায় উজ্জীবন এবং তার জীবন ঘনিষ্ঠ বিকাশে সহায়তা করা। আরো কিছু উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে রয়েছে বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী স্থানিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ অবারিত করা। দেশের পশ্চাৎপদ অঞ্চলগুলোতে শিক্ষা উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং পথশিশু সহ আর্থসামাজিকভাবে বঞ্চিত সকল ছেলে মেয়েকে শিক্ষার আওতায় নিয়ে আসা। দেশের আদিবাসী সহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো, প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এখন ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি, তা কিন্তু আমাদের জাতীয় শিক্ষানীতির আলোকেই কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি। অর্থাৎ সমাজে সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া, প্রতিবন্ধী, অটিজমে আক্রান্ত ইত্যাদি যত সুবিধা বঞ্চিত শিক্ষার্থী আছে, তাদেরকেও মেইন স্ট্রিমিং করার কথাও কিন্তু এই শিক্ষানীতিতে বলা হয়েছে সুন্দরভাবে। এখন একটি দলগতভাবে কাজ করতে হবে, যদিও ফেস টু ফেস ক্লাসের সুযোগ এখন নাই, তবু যেটা দেওয়া ছিল আর কি, সেই আলোকে আমরা দেখে নিই যে দলগতভাবে কি কাজ এই মুহূর্তে আমরা করতে পারতাম। ফেস টু ফেস ক্লাস হলে আমরা একটু চট করে দেখে নিই। আর সেই সাথে এখানে লিঙ্ক হিসাবে আমি এই দলগতভাবে কাজটি করার জন্য একটি অনলাইন আর্টিকেলের লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কটাতে আমরা যাই, সেই লিঙ্কের আলোকে লিঙ্কটা পড়ে এবং এর আগে পূর্বের স্লাইডগুলো অনুধাবন করে জাতীয় শিক্ষানীতি 2010-এ শিক্ষার্থীদের তথা আগামী প্রজন্ম সম্পর্কে কি কি বর্ণিত হয়েছে তা একটি অনুচ্ছেদে লিখতে হবে আমাদেরকে। আমরা এখন সেই লিঙ্কটিতে যাওয়ার চেষ্টা করছি। এখানে চমৎকার ভাবে একটি আর্টিকেল আছে, লেখা হয়েছে। এই আর্টিকেলটি, এই আর্টিকেলের হেডিংটা হলো জাতীয় শিক্ষানীতি 2010 প্রাপ্তি ও প্রত্যাশা। আমরা একটু মূল আর্টিকেলের দিকে যাই।
এই আর্টিকেলটি লিখেছেন প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান। আমরা যাই এখন আর্টিকেলে কি লেখা হয়েছে, খুব সংক্ষেপে, সময় বেশি নাই, আমরা খুব সংক্ষেপে একটু দেখার চেষ্টা করব। এখানে লেখক সেই ব্রিটিশ আমল থেকে যেসব শিক্ষা কমিটি গঠিত হয়েছিল, শিক্ষানীতি কমিশন গঠিত হয়েছিল, সেখান থেকে আজকে পর্যন্ত কিভাবে এই 2010 সালের শিক্ষানীতি প্রণীত হলো, তার আগে যেগুলো ছিল সেগুলো উল্লেখযোগ্য কয়েকটি কমিটির কথা তিনি বলেছেন। যেমন একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে প্রাক ব্রিটিশ সময় পর্যন্ত শিক্ষা প্রসার ও উন্নয়নের জন্য বিভিন্ন ব্যক্তি সম্প্রদায়, প্রতিষ্ঠান ও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং ঘোষিত শিক্ষানীতি হল বাংলা তথা ভারতের প্রথম সরকারি শিক্ষানীতি। এটি আমাদের জেনে রাখতে হবে যে 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং ঘোষিত যে শিক্ষানীতিটি হয়েছিল সেটি প্রথম এই সাবকন্টিনেন্টের শিক্ষানীতি। এরপরে আরো অনেকগুলো রিপোর্ট হয়েছিল, অ্যাডাম রিপোর্ট, তারপরে পাকিস্তান সৃষ্টির পরেও অনেকগুলো হয়েছিল, আমাদের পূর্ব পাকিস্তানে হয়েছিল, হ্যাঁ। তো তারপরে আমাদের স্বাধীনতার পরেও অনেকগুলো হয়েছিল। এর মধ্যে ডক্টর কুদরতি খুদা কমিশনের যে রিপোর্টটি সেটি খুবই উল্লেখযোগ্য, হ্যাঁ। এটা 74 সালে এই রিপোর্টটা প্রদান করা হয়। তো যাই হোক, এই সবগুলোই ধারাবাহিকতা আসলে এখন এইবারের শিক্ষানীতি। তো এইখানে আমরা একটি বিষয়ে আসতে চাই, সেটা হলো এই আর্টিকেলে আছে গুরুত্বের সাথে, সংবিধানে 7 নং অনুচ্ছেদে বলা হয়েছে ক, একই পদ্ধতি গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য খ, সমাজে প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য গ, আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। এছাড়াও ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে শিক্ষা লাভে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্য না করা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মহান সংবিধানের 1841 অনুচ্ছেদে। কাজেই এই 2010-এর শিক্ষানীতি কিন্তু এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ এখানকার যে 28টি অধ্যায় রয়েছে এই শিক্ষানীতিতে, তাতে বিভিন্ন স্তর, ধারা, ক্ষেত্র, পাঠ্যক্রম, নারী শিক্ষা, শিক্ষা প্রশাসন, শিক্ষার্থী কল্যাণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকের মর্যাদা ও অধিকার, স্তর নির্বিশেষে গৃহীতব্য পদক্ষেপ প্রভৃতি বিষয়ে সাবলীল বস্তুনিষ্ঠ উপস্থাপনায় সংবিধানের উপরিউক্ত নির্দেশনার প্রতিফলন ঘটানো হয়েছে। কাজে এটি একটি চমৎকার, আমি বলবো যে শিক্ষানীতি হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষার স্তরের প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত 8 বছর ব্যাপী ইত্যাদি কিছু মাইল ফলক এখানে আসলে কিন্তু রয়েছে। আবার এখানে যদি আসি মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে, এখানে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে 3টি ধারা থাকবে, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারা, এবং প্রত্যেক ধারা কয়েকটি শাখায় আবার বিভক্ত থাকবে। সব ধারাতেই কয়েকটি মৌলিক বিষয় যথা বাংলা, ইংরেজি, বাংলাদেশ স্টাডিজ, সাধারণ গণিত ও তথ্য প্রযুক্তি শিক্ষায় অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি বাধ্যতামূলক থাকবে। প্রত্যেক ধারায় এ সকল বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রের স্ব বোর্ডের নেতৃত্বে পরীক্ষার ব্যবস্থা করা হবে। নিজ নিজ ধারা স্বতন্ত্র বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য প্রত্যেক ধারায় সেই ধারা সংশ্লিষ্ট আবশ্যিক ও ঐচ্ছিক বিভিন্ন বিষয় থাকবে। কাজেই আমি আর ডিটেলসে গেলাম না, এটা আমার এই ইয়েতে থাকলোই, টিউটোরিয়ালে থাকলোই। অনেক তথ্য সমৃদ্ধ এই এটাকে কি বলবো, আর্টিকেলটি প্রফেসর আখতারুজ্জামান স্যার লিখেছেন। এটা আমাদের একটু দেখা উচিত, খুব ভালো একটা আর্টিকেল হয়েছে। তো এই ছিল মূলত এই আর্টিকেলের মূল বিষয়বস্তু আর কি। এবার আসি আমরা এক নজরে জাতীয় শিক্ষানীতি 2010-এ কি আছে। আমরা অলরেডি কিছু আলোচনা করে ফেলেছি, এবার খুব সংক্ষেপে আমরা চলে যাই কি কি আছে। 5 বা ততোধিক বছর
বয়স্ক শিশুদের জন্য 1 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। পরবর্তীকালে তা 4 বছর বয়স্ক শিশু পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রাথমিক শিক্ষার মেয়াদ 8 বছর অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত করা হবে, যেটা একটু আগে আমি বলেছি। মাধ্যমিক স্তরের সকল ধারায় কয়েকটি মৌলিক বিষয়ে অভিন্ন থাকবে, যেটাও একটু আগে আলোকপাত করা হয়েছে। মাধ্যমিক স্তর হবে 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। 4 বছরের স্নাতক ডিগ্রি প্রান্তিক ডিগ্রি হিসাবে গণ্য করা হবে। সকল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সমন্বিত শিক্ষা আইন প্রণয়ন করা হবে। একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা হবে। বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনও গঠন করা হবে। এছাড়াও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য প্রধান পরিদর্শকের অফিস স্থাপন করা হবে। পৃথক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্থাপন করা হবে, যা অলরেডি স্থাপন করা হয়েছে। জাতীয় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে। প্রত্যেক বিভাগীয় শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখা অফিস স্থাপন করা হবে। এটিও সব বিভাগীয় শহরে কম বেশি রয়েছে। ক্রীড়া শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রত্যেক জেলায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত না হওয়া বিষয়টি নিশ্চিত করা হবে। বেসিক্যালি আমরা অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত ভাবে নির্যাতনের শিকার হয়, সেটিকে মূলত রোধ করার উদ্দেশ্যে এই ক্লজটি রাখা হয়েছে। সকল উপজেলা সদরে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হবে। আমরা জানি যে 64 জেলাতেই কম বেশি একটি করে সরকারি গণ গ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি রয়েছে। সেটাকে এখন উপজেলা পর্যায় পর্যন্ত এক্সটেন্ড করার চিন্তা করা হচ্ছে এই নীতিমালার আলোকে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হবে। এইবার একটি একক কাজ, যেটা এখন তো করা যাচ্ছে না, কিন্তু ফেস টু ফেস ক্লাস থাকলে করা যেত। সেটি হলো জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে এর 5টি বৈশিষ্ট্য লিখুন। আমি নিশ্চিত যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো তার ভিত্তিতে এই কাজটি সহজেই করা যাবে। ধন্যবাদ। তো আমরা এগিয়ে যাই। এবার আসি মূল্যায়ন। মূল্যায়নের ক্ষেত্রে খুব ছোট ছোট 2-3টা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। আশা করি এইগুলো এই এতক্ষণের আলোচনার ভিত্তিতে সবাই পারবে। যেমন প্রথম কুইজ টাইপের প্রশ্নটি ছিল, বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? একদম সহজ, সর্বশেষ। এ 1974, বি 2000, সি 2010, ডি 2017। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটি? সি 2010। আমাদের উত্তর হয়েছে সঠিক, কারেক্ট। ইওর স্কোর ইজ 100%। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সর্বশেষ শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এ ডক্টর কুদরতি খুদা, বি ডক্টর মনিরুজ্জামান মিয়া, সি ডক্টর জাফর ইকবাল, ডি জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। এটা নিশ্চিত আমরা সবাই যে উত্তর হবে ডি, অর্থাৎ জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। হ্যাঁ, আমাদের উত্তর সঠিক হয়েছে, 100% মার্কস পেয়ে গেছি। এরপরে আসি 3 নম্বর। সর্বশেষ শিক্ষানীতি অনুসারে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়? একদম সহজ। এর উত্তর হবে এ 5ম শ্রেণী, বি 6ষ্ঠ শ্রেণী, সি 7ম শ্রেণী, ডি 8ম শ্রেণী। অবশ্যই ডি 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা করা। হ্যাঁ, ঠিক আছে, আমাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, ওকে। এখন আমরা চলে যাচ্ছি নির্ধারিত কাজে। যেহেতু আমি এখন যা করছি, অ্যাকচুয়ালি আই এম রানিং উইথ অ্যান্ড্রাগজি, নট উইথ প্যাডাগজি। সে কারণে আমি প্যাডাগজিতে যেটা থাকতো যে বাড়ির কাজ বা হোমওয়ার্ক, এখানে সেটা না রেখে নির্ধারিত কাজ রাখা হয়েছে। তো
তো আমি যে নির্ধারিত কাজটি দিয়েছি, একটি অ্যাসাইনমেন্ট মূলত, সেটি কবে, কিভাবে, কোন নির্দেশনা মোতাবেক সেটি করতে হবে এবং জমা দিতে হবে তা আমার গুগল ক্লাসরুমে এই ক্লাস কোড ব্যবহার করেই জয়েন করে সেখানে নির্দেশনাগুলো পাওয়া যাবে এবং সেখানে সময়ও দেওয়া আছে কোন সময় জমা দিতে হবে। কিন্তু এর বাইরে যারা থাকবে, অর্থাৎ এইভাবে যারা দিতে পারবে না, তার জন্য ব্যবস্থা রেখেছি একটু সহজ পদ্ধতিতে আমাদের অনেকে সুবিধার্থে। সেটা হলো যে আজকের আলোচনা এবং এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আর কিছুই না, এটি মূলত হচ্ছে আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2010 এই বইটি, এটা ডাউনলোড করা যাবে, সেই লিঙ্কটা আমি দেখাচ্ছি একটু পরে। তো আজকের আলোচনা এবং এই লিঙ্কটার সাথে সংযুক্ত যে ফাইলটা, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2010 যে পুস্তিকাটি, সেটা সাহায্য নিয়ে জাতীয় শিক্ষানীতি 2010 ও আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, এই শিরোনামে, আমি আবার বলছি, জাতীয় শিক্ষানীতি 2010 ও আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, এই শিরোনামে 300 শব্দে একটি নিবন্ধ লিখে নিচে ইমেইলে জমা দিতে হবে। আমি এখন চলে যাচ্ছি সেই লিঙ্কটা। এই লিঙ্কটাতে এই শিক্ষানীতিটাই মূলত দেওয়া ছিল। এটা মূলত আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। তো এই ছিল মূলত আজকের এই সেশন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য প্রিয় প্রশিক্ষণার্থী, আপনাদের ধন্যবাদ।